এখানটা তো এই ১-১.৫ মাস থেকে বাচ্চারা আসতে খুবই কষ্ট হচ্ছে। এখানে সাপ এসবের খুবই ভয়, যে বাচ্চারা এখান দিয়ে যাবে, একটা রিস্ক নিয়ে যেতে হচ্ছে। সময়টা তো আমরা ভয়ও পাঠাচ্ছি না, জলটা জমে রয়েছে অনেকদিন থেকে, ১.৫ মাস থেকে। এখন এটা একটু ব্যবস্থা নিলে খুবই ভালো হয়। জল নামার জায়গা নেই? না, এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। যে পঞ্চায়েত থেকে যে করবে, ওদের তো একটা দিতে হবে, সে সেটার কোনো ব্যবস্থা নেই। কোন স্কুল এটা? এটা তেলেনীপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। প্রত্যেক বছর বর্ষা হলে এরকম হ্যাঁ, হয়? এরকম হয়। তো, এভাবেই পাঠাচ্ছেন স্কুলে বাচ্চাদের? হ্যাঁ, ও মাঝে মাঝে হয়তো আবার আনছি না, আবার পাঠাচ্ছি। এখানে কি সরকারি কলও আছে? সরকারি বলতে এটা এই কলটাই শুধু এখানটা। এখানে ওই কলের জলও আপনাদের ব্যবহার করতে হয়? হ্যাঁ, এখানটায় জল দিয়ে আর কি স্কুলে ব্যবহার করছে। তো এইভাবেই হচ্ছে কি জল আনতে হয় নাকি আপনাদের কল থেকে? হ্যাঁ, ৩৩ জনা। 33 জন। কোন স্কুল আপনার এটা? তেলুনিয়াপাড়া এসএসকে। এই স্কুলের মধ্যে জল কতদিন ধরে আটকে আছে? প্রথমবার তো প্রায় ১৫ দিনের মতো ছিল, তারপরে দ্বিতীয়বার এখন এই তো ১০ দিনের মতো চলছে। কি সমস্যা হচ্ছে স্কুল চালাতে? বাচ্চাদেরকে নিয়েই সমস্যা হচ্ছে। এইভাবে কিভাবে চালাচ্ছেন স্কুল আপনি? চালাচ্ছি, কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি করে ঘরে আটকিয়ে রাখতে হচ্ছে, কিংবা বাচ্চারা যখন বাইরে যায় তখন আমাকে ওদের সাথে গিয়ে যেতে হচ্ছে আর কি। এই স্কুলে সব ছাত্র আসছে এই জল? হ্যাঁ, হ্যাঁ, ওই মাঝে মাঝে প্রথম প্রথম আসেনি, যে জল অনেক গার্জিয়ান পাঠাচ্ছিল না। তারপরে এখন পরীক্ষা চলছে, যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য এখন সবাই কে পাঠাচ্ছে, কেউ কোলে করে এনে দিয়ে যাচ্ছে, কেউ ধরে ধরে এনে দিয়ে, এই এখন পরীক্ষা আসতেই হবে। এই বিষয়ে জানিয়েছিলেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? পঞ্চায়েতের সদস্যদের জানিয়েছি, আমার গ্রুপে ছেড়েছি, ছবি তুলে আমার গ্রুপেও ছেড়েছি। সেখান থেকে কোনো সুরাহা পাওয়া যায়নি এখনো? না।